ঈদুল আজহার পূর্বে এবং ঈদ পরবর্তী সময়ে বিজিবির টহল কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা কোনো অংশেই শিথিল করা হয়নি। উপরন্তু নিয়মিত টহল কার্যক্রমের পাশাপাশি সীমান্তবর্তী এলাকাতে যে সকল স্থানে ট্যুরিস্ট স্পট আছে সে সকল স্থানে বিজিবি সদস্যরা নিয়মিতভাবে নিরাপত্তা বিধান করছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ট্যুরিস্টরা জেনে না জেনে অনেক সময় শূন্য লাইন অতিক্রম করে, ড্রোন ফ্লাই করে। তো এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর জন্য বিজিবি সদস্যরা কিন্তু নিয়মিতভাবে হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে, লিফলেট বিতরণের মাধ্যমে এবং ট্যুরিস্টদেরকে অ্যাওয়ারনেসের মাধ্যমে এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করা হচ্ছে। যে সকল জায়গায় বোট চলে, বোট ক্লাব সমিতির সাথে আমরা নিয়মিত যোগাযোগ করছি। এই ট্যুরিস্ট স্পটগুলো কিন্তু বিজিবির যে সকল স্থানে শূন্য লাইনের কাছাকাছি সেই সকল স্থানে তারা নিরাপত্তা বিধান করছে। এছাড়া ঈদের ঠিক আগের দিনেও কিন্তু নিরাপত্তা বিধানের পাশাপাশি আমরা চোরাচালান বিরোধী কার্যক্রম অব্যাহত রেখেছি। ঈদের আগের দিন আমরা নারায়ণতলা বিওপি কর্তৃক 20 লক্ষ টাকা মূল্যের কসমেটিক্স আইটেম সিজার করা হয়েছে। গরুর চামড়ার চোরাচালান রোধে বিজিবি সজাগ দৃষ্টি রাখছে। অন্যান্য সীমান্তে পুশিং সংক্রান্ত ঘটনা ঘটলেও সুনামগঞ্জ সীমান্তে এই 28 বিজিবির দায়িত্বপূর্ণ এলাকাতে পুশিং সংক্রান্ত কোনো ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি। প্রবাবলি এটি পসিবল হয়েছে বিজিবি সদস্যের অ্যাক্টিভ প্যাট্রোলিংয়ের জন্য এবং প্যাট্রোল ইন্টেন্সিফাই করার জন্য।